সকাল ৬টা থেকে সংসারের কাজ, অফিসের রান্না, ক্লিনিং, পুজো, সংসারের অনন্য সমস্ত কাজ একাই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে চুড়িদারটা ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এটা গুছিয়ে আগে তুলে নেব, তারপরে না ঘর বাড়িগুলো আজকে পরিষ্কার করব। পরিষ্কার বলতে ঘরে যে ফার্নিচারগুলো আছে না, সেগুলো আজকে পরিষ্কার করব। কয়েকদিন ধরে করিনি, শরীরটা একটু খারাপ ছিল কটা দিন। তো আজকে একটু ভালো আছি, তো শরীরটা আজকে একটু ভালো লাগছে। তো ভাবলাম কি আজকে যখন একটু ভালো লাগছে তো পরিষ্কার করে নিই, নইলে আবার কালকে আবার কেমন যাবে তার ঠিক নেই। কারণ একদিন ভালো থাকছি তো আরেকদিন খারাপ থাকছে, এরকমভাবেই চলছে। তো সেই জন্য আজকে একটু ভালো লাগছিল শরীরটা, তো ভাবলাম আজকে তাহলে একটু যতটা পারি পরিষ্কার করে নিই। আর তার মধ্যেও সবসময় এই যে পরিষ্কার করে রাখা হয় তো সেই জন্য না খুব একটা সময় লাগে না পরিষ্কার করতে। কারণ অনেক দিন পর পর তো করি না, দুদিন একদিন পর পরই সবসময় মুছে রাখি সব জিনিসগুলো, সেই কারণে খুব একটা নোংরাও হয় না আর ধুলোবালিও খুব একটা পড়ে না। সেই কারণে সবসময় মানে যখনই করি খুব তাড়াতাড়ি হয়ে যায় পরিষ্কারগুলো। মানে ওপরে ওপরে করলেই হয়ে যায় পরিষ্কার, কারণ সবসময় করে রাখার জন্য খুব একটা সময়ও লাগে না। তো ঘরে যে কটা জিনিস আছে সেটাই মুছে নিচ্ছি। প্রথমে যে শোকেসটা মুছে নিলাম, তারপরে এদিকে টিভিটা, তারপরে যে ফুলগুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। আর ফুল রাখার এটাও তো ধুলো পড়ে, তো সেই জন্য সেটা সরিয়ে মুছে নিলাম। তারপর এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ফ্রিজের ওপরে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এখানে তো দুটো কিনেছিলাম, একটা সেই টি টেবিলের জন্য আর একটাই ফ্রিজের ওপরে রাখার জন্য। কিন্তু তারপরে সেই টি টেবিলটা তো বানাতে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত দিচ্ছে না। আজকে মোটামুটি 13 দিন হয়ে গেল যে টি টেবিলটা বানাতে দেওয়া, মানে টি টেবিল বলতে গেলে ফ্রেমটা, কাজটা তো নিয়ে আসা হয়েছে। কাচের নিচে যে ফ্রেমটা থাকবে সেটা, আসলে ছোটো কাজ তো খুব একটা তাড়াতাড়ি করতেও চাইছে না। বাবানের পাপা তো প্রতিদিনই বলতে পারো দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, তো বলছে যে বানাতে আসবে, সেই মিস্ত্রিটা এখনও পর্যন্ত আসছে না। ওইদিকে ধান কাটা নিয়ে ব্যস্ত আছে, সেই মানে ধান কাটা মানে ধান লাগানো নিয়ে ব্যস্ত আছে। তো সেই জন্য হচ্ছে হয়তো মিস্ত্রিতে জমি আছে, তো নিজেদের জমিতে ধান লাগানো নিয়ে একটু ব্যস্ত, সেই কারণে হচ্ছে ঠিকমতো আসছে না। তো বললো যে আরও সময় লাগবে, কদিন জানি না কবে আসবে। আসলে 13 দিন হয়ে গেল, ভালো লাগে বলো কবে বানাতে দেওয়া হয়েছে। প্রথম তো করেনি, আসলে বড় বড় কাজগুলো আগে করছে। আর টি টেবিল তো খুবই ছোট কাজটা খুব একটা করছে না, এমনি তো ঘরের দরজা জানলা সবই করে। আসলে যেই দোকানে বানাতে দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে যেই লোহার দরজা বলো, তারপরে হচ্ছে যে কটা দরজা আছে, গ্রিলগুলো আছে, সব কিছু কিন্তু ওই দোকানে বানাতে দেওয়া হয়েছিল। যখন আমাদের বাড়ি করা হয়েছিল ওই দোকানে, পরিচিতই দোকান। তারপরেও কাজটা করে দিচ্ছে না, বলছে সময় লাগবে আর কটা দিন, তারপরে হচ্ছে করে দিবে। তো দেখা যাক কবে দিয়ে যায়। তো যাই হোক, ওই ঘরটা তো পরিষ্কার করলাম, করে আসি এখন এই ঘরটাতে, মানে আমাদের ঘরটাতে। আমাদের ঘরেরও জিনিসগুলো একটু পরিষ্কার করে নেব, নিয়ে সাথে সাথে গুছিয়ে নেব। তারপর ঝাড়টার দিয়ে স্নান পুজো করে রান্নাটা বসাবো। তো আজকে তো দুজনেরই স্কুল আছে, বাবানের পাপারও আছে বাবানেরও আছে, দুজনেই স্কুল যাবে। ওরাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে। আমি উঠেছি, আমি তো খুব সকাল সকাল উঠে পড়ি, খুব একটা সময় নেই না, কারণ এই সকালবেলা উঠে কাজকর্মগুলো করি। আর সকাল সকাল কাজ করে এই অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য পরে না কাজ করতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে সকালবেলা উঠেই কাজকর্মগুলো পরিষ্কার, মানে যা যা কাজ থাকে সকালবেলা উঠেই করি। আসলে আমার যেরকম কাজ থাকে সেই হিসাবে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, যাতে সেই মানে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে। তো যাই হোক, এদিকে খাটটাও মোছা হয়ে গেছে, আর হচ্ছে আলমারিটাও মুছে নিচ্ছি। এখন এই যে মানে আয়নাটা মুছে নিলাম, আর এইদিকে যে সেলফটা আছে, বাবানের বই রাখার জিনিসগুলো আছে, তো এইটা একটু সব কিছু নামিয়ে তারপরে হচ্ছে মুছে নিয়ে তারপরে কাজ হয়ে যাবে, মানে পরিষ্কার করা মোটামুটি হয়ে যাবে। আর দরজাটা বাকি আছে, দরজাটা করে নেব তো হয়ে যাবে। তো যাই হোক, এদিকটা দেখো আমি হচ্ছে এখন এটা পরিষ্কার করছি। তো এদিকে পরিষ্কার করতে করতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো বিপাশা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম বিপাশা, তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য আর সুন্দর একটা কমেন্ট করার জন্য। ডেইলি লাইফস্টাইল KM ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার কাজ খুব সুন্দর, গোছানো, পরিপাটি। তোমার কাজ দেখলে মনে হয় তুমি সংসারী মেয়ে। তো ছাড়ি না কতটা সংসারী, কিন্তু কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। সব সময় আমি কিন্তু গুছিয়ে রাখি, দিনে যে সারাদিন যে কতবার গোছাতে হয় তোমাদের কি বলবো। এই যে এখন গুছিয়ে রাখছি, তার মানে এই নয় এরকমভাবে সারাটা দিন থেকে যাবে।
তারপরেও গোছাতে হয়, আসলে একাই গোছাই, কিন্তু এদিকে বাবানের পাপা বাবান আছে, ওরা তো আর গুছিয়ে রাখে না, ওরা যখন যেটা যেখান থেকে নিচ্ছে সেই জিনিসটা সেখানে রাখবে না, অন্য জায়গায় রেখে দিবে নিয়ে। তো সেটা আবার জায়গা মতো সবসময় আমাকে রাখতে হয়, ওদের বললেও ওদের খেয়াল থাকে না, বলে তুমি তো আছো, তুমি গুছিয়ে নিবা, এরকম করে বলে। তো আমাকেই সব সময় গুছিয়ে রাখতে হয়। তো এই দিকটা সব পরিষ্কার হয়ে গেলে এখন দরজাটা একটু মুছে নিই, দরজাটা মুছে নিলেই হয়ে যাবে। তারপরে সব ঘরগুলো ঝাড় দেবো, আজকে আর ঘর মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তো সেই জন্য সব ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর নাজমিন নেশা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম নাজমিন নেশা, তুমি ভালো আছো, তোমার শরীর ঠিক হলো? তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। আজকে ভালো আছি, আবার বলা যায় না কালকে খারাপও থাকতে পারি। তো এখন ভালো আছি, এই যে একদিন ভালো থাকছি তো আরেকদিন খারাপ থাকছি, এরকমই চলছে। তো আজকে একটু ভালো লাগছে, তো সেই জন্য কাজকর্মটা একটু বেশি করলাম আজকে, কারণ বলা যায় না কালকে আবার কেমন থাকবো। তো যাই হোক, এদিকটা দেখো সবটা গোছানো হয়ে গেছে। এখন এদিকে এই যে সোফাটা একটু গুছিয়ে নিই, তারপর ডাইনিংটা ঝাড় দিয়ে নেব, তাহলে হয়ে যাবে। সকালবেলার মোটামুটি যত রকমের বাসি কাজকর্ম আছে সবই কিন্তু আমি সকালবেলায় করে নিয়েছি। এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি আছে, যতটুকু ঝাড় দেওয়া ততটুকু ঝাড় দেবো, দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। তো এদিকে ডাইনিংটা ঝাড় দেওয়ার পর যাবো আবার উঠানটা ঝাড় দিতে। উঠানটা ঝাড় দেওয়া কিন্তু এখনও হয়নি আমার। হেনা দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর বলেছে তোমার মতো আমিও বাড়িতে একা, 2 ইয়ারের একটা মেয়ে আছে, বাড়িতে সব কাজ সেরে 9:30টার মধ্যে আমাকে স্কুলে যেতে হয়, একটা প্রাইভেট স্কুলে পড়াই, তো তাই বাড়ি এসে আবার কাজ সেরে টিউশন পড়ানো, সব কাজ সামলানো, তাও শুনতে হয় সারাদিন কি করি। এত ব্যস্ততার মধ্যেও তোমার ভিডিও টাইম করে দেখি, আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য, তুমি এত ব্যস্ত থাকো, সত্যি তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে তুমি কতটা ব্যস্ত থাকো। আসলে কি বলো তো, মেয়েদেরকে এরকম করে শুনতেই হয়, যতই আমরা সারাদিনে কাজকর্ম করি না কেন, তবুও সবার মনে হয় হয়তো আমরা কোনো কাজই করি না। ফ্যামিলিতে এরকম অনেক মানুষই থাকে, তাদের চোখে মনে হয় যে আমরা হয়তো সারাদিন শুয়ে বসেই কাটাই, কোনো কাজকর্ম কিছুই করি না। আসলে আমি এদিকে একা থাকি, তো সেই জন্য হয়তো আমার এই কথাটা শুনতে হয় না, যেহেতু আমার শোনানোর মতো কেউ নেই। হয়তো ফ্যামিলিতে আমারও সবাই থাকলে বা আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকলে তাহলে হয়তো আমাকেও এই কথাগুলো শুনতে হতো। একা থাকার কারণে হয়তো আমাকে শোনা হয় না এই কথাগুলো। আগে শুনেছি, শুনিনি তা না, এক সময় আমিও অনেক কথা শুনেছি, কিন্তু এখন একার জন্য হয়তো শোনানোর কেউ নেই, তাই শোনা হয় না। দিদিভাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর তুমি কথাগুলো বললে আমার সত্যি খুব ভালো লাগলো। তো দিদিভাই ভালো থেকো তুমি, আর কেমন আছো কিন্তু অবশ্যই জানিও তুমি, আর এভাবে পাশে থেকো। এই এত ব্যস্ততার মধ্যে একটু সময় করে আমার ভিডিওটা দেখো, তাহলেই হবে। তো যাই হোক, এদিকে স্নান করেছি, স্নান করে তো ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে ঠাকুরকে সাজিয়ে ফুলে পুজো দিচ্ছি। আর আজকে গাছে না অনেক জবা ফুল ফুটেছে, এই ঘিয়া কালার বলো আর সাদা কালারের জবা বলো অনেক, আর এই যে গোলাপি কালারের যে জবাটা সেটাও তো দেখলে, প্রথমে তো গাছে আমি দেখালাম কত ফুল ফুটেছে। আজকে না সব কটা জবা ফুলে একটু বেশি পরিমাণে ফুটেছে, তো সেই জন্য ঠাকুরকে একটু বেশি করেই আজকে ফুল দিচ্ছি, কারণ বুঝতেই পারছো কতগুলো ফুল ফুটেছে। সবগুলো ফুল তুলে নিয়ে এসে এরকমটা কিন্তু না, গাছে কিন্তু এখন অনেক ফুলই আছে। আর এই সাদা কালারের জবাগুলো তো সকালবেলা করে অত তাড়াতাড়ি ফুটে ওঠে না, তো হাত দিয়ে ফুটিয়ে দিয়েছি। তো অনেক ফুল বেশি হয়েছিল, তো আবার আসন দিয়ে একটু সাজিয়ে দিলাম, কারণ ঠাকুরকে দিয়েও দেখছি অনেক ফুল বেশি হয়েছে, তো সেই জন্য আসনটা সাজিয়ে দিয়েছি, কারণ আসনটা সাজিয়ে দিলেও ভালো লাগে। আর আজকে একটু বেশি ফুল হয়ে গেছে ঠাকুরের, আর ভালো লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে। তো যাই হোক, এদিকে পুজোটা শেষ করলাম, চলে আসলাম এখন এই যে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে সোজা চলে যাব রান্না করতে, তার আগে একটু ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়া এখনও হয়নি। তো ওষুধটা খেয়ে তারপরে একটু সকালবেলা একটা টিফিন করব, টিফিন বলতে একটু পাউরুটিগুলো আছে ওগুলো একটু সেঁকে খাবো। আসলে এখন সকালবেলা করে এত খিদে পায়, আগে যেরকম 10টা বাজতো মানে রান্নাবাড়ি হতো তারপরে খেতাম, সকালবেলা জল ছাড়া সেরকম কিছুই খাওয়া হতো না। কিন্তু এখন না সকালবেলা করে প্রচণ্ড খিদে পায়, কিছু না খেলে মনে হচ্ছে যেন থাকতেই পারি না। তো সেই জন্য এখন কিছু খেয়ে নেব। তো এই যে দেখো পাউরুটিগুলো নিয়ে এসেছি, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা বের করে নিলাম। তো এইদিকে চেপে দিয়েছি, আর এইদিকে লেগে গেছে। তারপর দেখো সব কটা মানে ব্রেডগুলো একদমই ভেঙে গেছে, তো ওভাবেই ভাঙাগুলোই নিলাম।
এখন বুঝতে পারিনি। তো কলা ছিল, তো ভাবলাম কলা দিয়ে এভাবে মানে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বাবানের পাপা হচ্ছে ওরা কেউ খাবে না, বাবান তো সকালবেলা করে ছাতু খায় আর বাবানের পাপা একটু ছাতু খেয়ে নিয়েছে, তো সেই জন্য মানে ওরা খাবে না, শুধু আমার জন্য। আর আমি তো ছাতু খাই না, তোমরা তো জানোই। তো যাই হোক, বাবানের পাপের মধ্যে সকালবেলা আমি কাজকর্মগুলো করছিলাম, পুজোর কাজ বা বাকি কাজগুলো। তখন বাবানের পাপা গিয়েছিলো আবার একটু বাজারে মাছ নিতে, তো সেই জন্য মাছ নিয়ে আসলো। সেই মাছ দিয়ে মানে মাছের ঝোলই আজকে রান্না করব। তো ভগবতী চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই আমি ভগবতী চক্রবর্তী, তোমার আর আমার হচ্ছে কি মিল, আমার বিয়েও হয়েছে 10 বছর গিয়ে 11তে পড়েছে, আমি বিয়ের পর 12-এ ফাইনাল দিয়েছি। ও তাই, সত্যি তোমার আমার মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে, সবটাই কিন্তু মিল আছে বলতে পারো। তো যাই হোক, এদিকে মাছগুলো ভেজে তুলে নিলাম। আজকে মাছটা হচ্ছে আদা জিরা লঙ্কা টমেটো দিয়েই করব, পাতলা করে একটু ঝোল করব। আর করবো একটু পটল, মানে পটল বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো পটল বাটা করব আর একটু আলু করলা ভেজে নেবো, ব্যাস এগুলোই আজকে রান্না করব। তো দেখো, এদিকে আমি আলুটা প্রথমে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আর এদিকে মশলাটা করে রেখেছিলাম, ওই যে আদা জিরা লঙ্কা আর হচ্ছে টমেটো। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কাগুলো না একটু পেকে পেকে গিয়েছিলো, সেই লঙ্কাগুলো দিয়েছি আর টমেটো দিয়েছি, তো তার জন্য কালারটা মনে হচ্ছে যেন শুকনো লঙ্কা দিয়ে করেছি, কিন্তু শুকনো লঙ্কা দিইনি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝোলটা করেছি। তো এইদিকে দেখো, আমি হচ্ছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর পাশে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এদিকে হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম কি মানে জলটা বসিয়ে দিই, তা তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা। তো এইদিকে ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। দেখো কালারটা মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে করেছি, কিন্তু না, আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছি। তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢেকে দেবো, তারপরে হচ্ছে নামিয়ে নেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে একদমই মাছের ঝোলটা। তো এই যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখো ঢাকাও দিয়ে রেখেছিলাম, তারপরে এখন নামিয়ে নেবো মাছের ঝোল, আর তারপরে এখন পটল বাটাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। রিয়া দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা আমি রিয়া, তুমি আরেকটা ঘরে পর্দা লাগাও না কেন, পর্দা লাগাও ভালো লাগবে দেখতে। তো আমিও ইচ্ছে করে লাগানো, কিন্তু এই লাগাবো করে লাগানো হয় না, আসলে নেওয়াই হয় না পর্দাগুলো, তো নিতে হবে। আমারও ইচ্ছা আছে সব ঘরে ঘরে পর্দা লাগানো, তো পর্দা লাগালে সত্যি ভালো লাগবে দেখতে। তো দেখি কবে নিই, এখন কবে নেব সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু হচ্ছে নিতে হবে। তো এইদিকে দেখো পটল বাটা করবো, কালো জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে বেটে নেবো। তো এইদিকে পটলটা আমি ভেজে নিয়েছি আর করলাটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এইদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, এদিকে সব কিছু তো বাটা হয়ে গেছে, তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রেক্সোনা দিদিভাই বলেছে, হাই দিদি, খুব ভালো লাগলো তোমার পরিবারটি সংসারে সাজানো গোছানো তোমার নিজের হাতে, খুব সুন্দর তুমি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আমাদের ছোট্ট সংসার থেকে বলেছে, ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর লাগছে, অনেক ফুল দিয়ে সাজিয়ে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। মন্টি সাহা চ্যানেল থেকে বলেছে, আমি আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। মুনমুন মিত্র দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তুমি অসুস্থ শরীর নিয়ে ভিডিও দিচ্ছ, খুব ভালো লাগছে, তোমার ভিডিও দেখে আমরাও কাজের এনার্জি পাই, তুমি সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এতটা ভাবার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে রান্না করার পর বাসনগুলো যে কটা ছিল মেজে নিলাম, তারপর দেখো পটলটা আমি বেটে নিয়েছি, তো এখন হচ্ছে এই যে ভাতটা বেড়ে নিয়েছি, তো হচ্ছে ভাতটা খেয়ে নেবো। এদিকে বাবানের পাপা ওরা কিন্তু স্কুলে যাবে, সবাইকেই ভাত দিয়েছি, আমরা তিনজনে কিন্তু একসাথে বসেই খেয়ে নিয়েছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছিল, সুস্মিতা শঙ্কর লাইফস্টাইল, SM সিম্পল হাউসওয়াইফ, সুপ্রিয়া ব্লগ, নাজনিস ব্লগ, পার্থমিনা ব্লগ, সামিয়া। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।